আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শিরোনাম দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ক্লাসটি কি হবে। আমরা আজকে আলোচনা করব হাদিসের পরিচিতি। আরবি প্রভাষক এবং সহকারী শিক্ষকদের জন্য হাদিস সাজেশন ভিত্তিক আমরা একটা সাজেশন তৈরি করেছি, যার উপরে মূলত ক্লাস। এই শিরোনামের উপরে আপনাদেরকে আমি ক্লাসের সূচিপত্র দেখিয়ে দিচ্ছি, বা ক্লাসটা কিভাবে পরিচালনা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের মূল বিষয়বস্তু হলো হাদিসের পরিচিতি। মূল বিষয়বস্তু হাদিসের পরিচিতি। হাদিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনাকে জানতে হবে। যে তথ্যগুলো আপনি জানলে আপনি ইনশাল্লাহ আপনাকে হাদিসের প্রভাষক হাদিসের জন্য আপনার আর কোনো সমস্যা হবে না। প্রথমত আপনাকে জানতে হবে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি। দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। তারপরে আপনাকে জানতে হতে পারে হাদিস অর্থ কি। হাদিস অর্থ কথা বা বাণী বা সংবাদ প্রভৃতি। হাদিস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মনোসমর্থনকে হাদিস বলে। তারপরে সুন্নাহ অর্থ কি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, এই হাদিসগুলাকে আমরা যে পরিচালনা করি বা আমরা যে আমাদের মধ্যে অনুকরণ করার চেষ্টা করি, তো এটাকে কি বলে? তাহলে সুন্নাহ অর্থ কি আপনাকে বলা হতে পারে। সুন্নাহ অর্থ হচ্ছে চলার পথ, রীতিনীতি, স্বভাব, আচরণ, বিধান প্রভৃতি। সুন্নাহ কাকে বলে? এ উম্মতের জন্য শরীয়তের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যেসব কথা, কাজ ও সম্মতি প্রকাশ পেয়েছে তাকে সুন্নাহ বলা হয়। প্রথমে আমি ক্লাসটা পরিচালনা করি, তারপর আপনাদেরকে এটা প্রশ্ন আকারে উত্তর আকারে সাজিয়ে দেখিয়ে দেব এটা কিভাবে আমরা তুলে ধরেছি। আর মনে রাখবেন যে আপনি বা আপনারা যারা পড়তে পারছেন না, তারা আমাদের এই অডিও বুকটা বা এভাবে আপনারা আমাদের ক্লাসটা সামনে পরিচালনা করে আমাদের অডিওগুলো শুনতে পারেন। তাহলে সহজেই আপনার জন্য করে ভাইভা প্রস্তুতি প্রিপারেশন অনেকাংশে খুবই ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে সুন্নাহ কাকে বলে জানলাম। এবার হাদিসে আসার কাকে বলা হয়? আসার বলা হয় সাহাবী তাবেঈনের কথা ও কর্মকে হাদিসে আসার বলা হয়। তারপরে আছে সাহাবী কাকে বলে? যে ব্যক্তি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন। যে ব্যক্তি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাকে সাহাবী বলে। তাবেঈ কাকে বলে? তাবেঈ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করেছেন। সাহাবীদের নিকট থেকে যিনি হাদিস শিক্ষা লাভ করেছেন, রাসূলকে দেখতে পাননি, তারা হচ্ছে তাবেঈ। অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন তাকেই তাবেঈ বলে। যারা সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদের হাতে বায়াত গ্রহণ করেছেন, মুসলিম হয়েছেন, তাকে তাবেঈ বলা হয়। সনদের দিক থেকে হাদিস কত প্রকার? সাধারণত পরীক্ষায় ভাইভাতে ধরা হয়। সনদের দিক থেকে কয় প্রকার? সনদের দিক থেকে হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়। হাদিসে মুতাওয়াতির, হাদিসে আহাদ। হাদিসে মুতাওয়াতির হলো ওই হাদিস যে হাদিসের সহিহ হাদিস প্রতিটি যুগে এত অধিক সংখ্যক লোক রিওয়ায়াত করেছে, যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া অসম্ভব, যে সকল হাদিসকে হাদিসে মতাওয়াতির বলে। আবারও বোঝাচ্ছি, যে হাদিসটি বর্ণনা করছে ওই হাদিসটা বর্ণনার ক্ষেত্রে অনেকগুলো বর্ণনাকারী আছে, অনেক কয়েকজন বর্ণনা করেছেন, আর তাদের মিথ্যার ব্যাপারে কোনো মানে মিথ্যাবাদী নয়, তাদের বংশের মধ্যে কেউ মিথ্যাবাদী নেই, তারা তাদের আমল আখলাক ভালো, চরিত্র ভালো। এই শ্রেণীর মানুষদেরকে সাধারণত আমাদের এখানে তুলে ধরা হয়েছে, যাদেরকে বলা হয় হচ্ছে যে মতওয়াতির হাদিসের পরে হাদিস সাধারণত হাদিসে আহাদ কাকে বলে? হাদিসে আহাদ বলা হয় প্রতিটি যুগে প্রতিটি যুগে অর্থাৎ ওই যে ৩ টি যুগের কথা বললাম, রাসূলের যুগ, সাহাবীদের যুগ এবং তাবেঈদের যুগ, এই ৩ টি যুগ, প্রথম ৩ টি যুগে এই ৩ টি যুগের মধ্যে যেকোনো ২ জন বা ৩ জন রাবী কর্তৃক বর্ণিত হাদিসকে হাদিসে আহাদ বা খবর আহাদ বলা হয়। হাদিসে আহাদ কত প্রকার? হাদিসে আহাদ সাধারণত ৩ প্রকার। মাশহুর হাদিস, আজিজ হাদিস, গরীব হাদিস। প্রশ্ন হতে পারে, স্যার মাশহুর হাদিস কাকে বলে? মাশহুর হাদিস প্রতিটি যুগে অন্ততপক্ষে ৩ জন রাবী বর্ণনা করেছেন, তাকে হাদিসে মাশহুর বলে। আবারও বলছি, যে সহিহ হাদিস প্রতিটি যুগে অন্ততপক্ষে ৩ জন রাবী বর্ণনা করেছেন, তাকে হাদিসে মাশহুর বলে। আজিজ হাদিস কাকে বলে? যে হাদিস প্রতিটি যুগে অন্তত ২ জন রাবী, ২ জন রাবী, সাহাবীদের যুগে ১ জন, রাসূলের যুগে ১ জন, অথবা তাবেঈর যুগে ১ জন। এরকম ৩ জন রাবী বর্ণনা করেছেন, তাকে বলা হয় হাদিসে মাশহুর। ২ জন রাবী বর্ণনা করেছেন, তাকে বলা হয় হাদিসে আজিজ, এবং একজন রাবী বর্ণনা করলে তাকে বলা হয় হাদিসে গরীব। যে হাদিস বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় হাদিসে মারফু। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মারফু বলা হয়। যে হাদিসের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পর্যন্ত পৌঁছেনি অর্থাৎ সাহাবা কিরাম পর্যন্ত পৌঁছেছে সে সকল হাদিসকে হাদিসে মওকুফ হাদিস বলা হয়। মাকতু হাদিস যে সকল হাদিসের সনদ কোন তাবেঈ পর্যন্ত পৌঁছেছে সে সকল হাদিসকে হাদিসে মাকতু বলা হয়। সহিহ হাদিস কাকে বলে? যে হাদিসে বর্ণনাকারীগণের প্রথম স্তর থেকে শেষ স্তর পর্যন্ত প্রতিটি স্তরে নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনা প্রাপ্ত হওয়া যায় এবং এসব বর্ণনা সাজ ও ইল্লত এর ত্রুটিমুক্ত হয়ে থাকে। সাজ ও ইল্লতের ত্রুটিমুক্ত হয়ে থাকে সেসব হাদিসের বর্ণনাকে আল সহিহুল বা হাদিসুস সহিহ বলে। সহিহ হাদিস কত প্রকার? সহিহ হাদিস সাধারণত দুই প্রকার। সহিহ লিল জাতি, সহিহ লিল গায়রি। হাদিস শর্ত হওয়ার জন্য শর্ত কয়টি? পরীক্ষায় আসতে পারে। হাদিস শর্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে ৫ টি। হাদিস শর্ত হওয়ার জন্য শর্ত ৫ টি। সনদে মুত্তাসিল হওয়া, শায না হওয়া, মুআল না হওয়া বা মুআতাল না হওয়া, রাবী আদিল হওয়া, আদিল অর্থাৎ ন্যায় বিচারক হওয়া, রাবী দাবিত হওয়া। রাবী অবশ্যই তার যেন আলাদা একটা কি থাকে? জিম্মাদার থাকে, রেসপন্সিবিলিটি থাকে এবং সে কানে শোনে, শ্রুতিমধুর এরকম টাইপের হতে হবে। এবার আসুন হাসান হাদিস কাকে বলে? পরীক্ষায় আসতে পারে। যে হাদিস বর্ণনাকারীগণের মধ্যে কেউই মিথ্যায় অভিযুক্ত নয় এবং হাদিসটি সাজও নয় এবং এটির একাধিক সনদে বর্ণিত তাই হাসান হাদিস। জয়ীফ হাদিস কাকে বলে? যে হাদিস হাসান হাদিসের স্তর থেকে নিচু তাই জয়ীফ হাদিস। মুহাদ্দিস কাকে বলে? যে ব্যক্তি হাদিস চর্চা করেন এবং বহু হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলে। হাফিজ কাকে বলে? যিনি সনদ ও মতন সহ ১,০০,০০০ হাদিসের আয়ত্ত করেছেন, যিনি সনদ ও মতন সহ ১,০০,০০০ হাদিস আয়ত্ত করেছেন তাকে বলা হয় হাফিজ হাদিস। তাকে বলা হয় হাফিজ। হুজ্জাত কাকে বলে? যিনি সনদ ও মতন সহ ৩,০০,০০০ হাদিস আয়ত্ত করেছেন তাকে হুজ্জাত বলা হয়। যিনি সমস্ত হাদিস আয়ত্ত করেছেন তাকে হাকিম বলা হয়। রাবী কাকে বলে? যে হাদিস বর্ণনা করেন তাকে রাবী বলে। সনদ কাকে বলে? হাদিস বর্ণনার সূত্রকে সনদ বলে। এতে বর্ণনাকারীগণের নাম একের পর এক সজ্জিত থাকে। আবারও বলছি সনদ কাকে বলে? হাদিস বর্ণনার সূত্রকে সনদ বলে। এতে হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। বাবার থেকে দাদা বলছে, দাদার থেকে বাবা বলছে, তার থেকে তার ছেলে বলছে। বলতে, বলতে শেষে এসে দিয়ে শেষ একটি স্তর থাকে। আমরা অনেক কথা শুনি না যে আমাদের দাদা এই কথাটা বলছিল। কার মুখে শুনছি? সেটা বাবার মুখে। তো আমরা যখন এটা শুনলাম তখন আমরা আবার আমরা আমাদের বাচ্চা-কাচ্চাকে কি বলবো? যে আমরা আমাদের বাচ্চাদেরকে বলবো আমরা আমার দাদা না তোমার দাদার মুখে আমরা শুনেছি যে এইভাবে কথাগুলো বলে, তাই না? তো ঠিক একই রকম করে আলোচনা হয়ে থাকে এভাবে বলা হবে। তারপরে মতন কাকে বলে? হাদিসের মূল কথা তার সমষ্টি, তার শব্দ সমষ্টি মতন বলে। হাদিসে কুদসি কত প্রকার? হাদিসের মূল কথা বা তার শব্দ সমষ্টিকে মতন বলা হয়। হাদিস হাদিসে কুদসি বলা হয় যে হাদিসের মূল কথা সরাসরি আল্লাহর নিকট থেকে প্রাপ্ত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলহাম কিংবা স্বপ্নযোগে অথবা জিবরাইল আলাইহিস সালামের সাহায্যে বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ ভাষায় বর্ণনা করেছেন তাকে হাদিসে কুদসি বলা হয়। এবং আ মুত্তাফাকুন আলাই কাকে বলে? মুত্তাফাকুন আলাই যে হাদিস একই সাহাবী থেকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ে গ্রহণ করেছেন তাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। সিয়াসাত্তা কাকে বলে? ৬ টি বিশুদ্ধ হাদিসের সংকলনকে সিয়াসাত্তা বলা হয়। সিয়াসাত্তাগুলো কি, কি? পরীক্ষায় বারবার আসে। ভাইবা পরীক্ষায় বারবার ধরে থাকে। সিয়াসাত্তার কিতাব কয়টি ও কি, কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সুনানে, নাসাই, ইবনে মাজাহ এভাবে ৬ টি গ্রন্থকে বলতে হবে। তারপর সহিহাইন কাকে বলে? আরো ভালো হয় যে আপনার প্রিপারেশন যদি আপনি এই হাদিসগণের লেখকের আ হাদিসগণ যে বর্ণনা করছে, বর্ণনা করা হাদিস, এই হাদিস কয়টির লেখকের নাম মনে রাখতে পারেন। আচ্ছা, তারপরে আসছে বুখারী ও মুসলিমকে একত্রে সহিহাইন বলে। সহিহাইন কাকে বলে? বুখারী ও মুসলিমকে একত্রে সহিহাইন বলে। মুয়াত্তা কিতাবের সংকলক হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ। বুখারী শরীফের সংকলকের নাম কি? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহ। বুখারী শরীফ হাদিস সংখ্যা কতটি? বুখারী শরীফের হাদিস সংখ্যা ৭,২৭৫ টি। হাদিস লেখনের ব্যাপারে যে সরকারি ফরমানি জারি করেন তিনি হলেন উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ। কিতাবুল মাসাবি এর সংকলন কি? কিতাবুল মাসাবির সংকলন হচ্ছে ইমাম মসিহুস সুন্নাহ বাগবী রহমাহুল্লাহ। তারপরে মিশকাতুল মাসাবির সংকলক হচ্ছে শায়েখ ওয়ালিউদ্দিন খতিব আল তাবরি। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিস সংখ্যাটি কতটি? ৫,৩৭৪ টি। তারপরে বিশেষভাবে মনে রাখবেন আবু হুরায়রা কেন বলা হয়? আবু হুরায়রার পূর্ব নাম কি? আবু হুরায়রা কোন ধর্মের ছিলেন? কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন?
দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী তিনি কে? তিনি হলেন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস সংখ্যা হচ্ছে ২২১০ টি। তারপরে আপনার হচ্ছে হাদিস সংক্রান্ত আরো যে তথ্যগুলো, এই তথ্যগুলো মনে রাখবেন। আমি এই তথ্যগুলো বর্ণনাগুলো মানে তুলে ধরেছি এবং এই তথ্যগুলো দেখে আপনারা পড়ে শেষ করতে পারলে তবেই আপনাদের জন্য হাদিসের যে বিষয়গুলো আছে এগুলো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি দিক আপনাকে ভালোভাবে খুঁজে পড়তে হবে। তারপরে পড়ার পরে আপনি মনে রাখবেন যে এই হাদিসগুলোর ভিত্তি কতটা সত্য, কতটা মিথ্যা, কিভাবে হাদিসগুলো আসছে, এ সমস্ত আলোচনা আমি এখানে তুলে ধরেছি। প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যদিও কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আবারও বলছি যে হাদিসের পরিচয় তুলে ধরতে গিয়ে যদি কোনো লাইন বা কোনো কিছু মিস হয়ে যায়, তাহলে এই সম্বন্ধে অবশ্যই মাফ করবেন। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে একটু ইশারায় দেখিয়ে দেই। আপনারা যারা স্ক্রিনশট নিতে চান, স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। আমি কোয়েশ্চেনগুলো সাজিয়েছি খুব সুন্দর করে। ১ম এ আসুন হচ্ছে এই যে ইসলামী শরীয়তের ২য় উৎস কোনটি? এখান থেকে আপনার শুরু করেছি। আমি ২ সেকেন্ড করে টাইম দিব। আপনারা স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন, দেখতে পারেন। আর অবশ্যই পিডিএফ নিতে হলে আপনাকে একটি ক্লাসের পিডিএফ নিতে পারবেন শুধু ফ্রি। কিন্তু সম্পূর্ণ সাজেশন ভিত্তিক ক্লাসটি নিতে হলে আপনাকে ৳১০০ সেন্ড মানি করে নিতে হবে। এটা মাথায় রাখবেন। এটা সাধারণ একটা সম্মানী বেতন যা শুধুমাত্র এটা প্রিন্ট আপনার হচ্ছে কি বলে তৈরি করা, কম্পোজ করতে যে পরিমাণ খরচটা হয়ে থাকে সেটা আমরা ধরেছি। তারপরেও যারা আ সামর্থ্যবান নয় তাদের জন্য বিশেষ অফার, বিশেষ সুযোগ আছে। এভাবে প্রত্যেকটি লাইন আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একদম হাদিস হাসান হাদিস কাকে বলে, মুত্তাসিল হাদিস কাকে বলে সমস্ত হাদিসের পরিচয় তুলে ধরেছি। আচ্ছা এবার আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন নিয়েছি যে লাইনগুলো আমরা একটু দেখব, খেয়াল করব। লাইনগুলো হচ্ছে আপনার পেন কোথায় রাখলাম? আচ্ছা, লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। লাইনগুলো দেখে নিবেন। আমি বলে দেই। সেটা হচ্ছে হাদিস কাকে বলে? প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদনকে হাদিস বলা হয়। এটা আমরা জানি সকলেই। তারপরে আপনার প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন হতে পারে যে হাদিসের সংখ্যা, হাদিস মূলত কয়টি সংখ্যা থাকে, কি, কি? হাদিসের ২ টি সংখ্যা থাকে সনদ ও মতন। সনদ কাকে বলে এর আগে আলোচনা করেছি। মতন কাকে বলে সেটা আলোচনা করেছি। হাদিসের মূল কথাকে মতন বলা হয়। তারপরে হাদিসের সনদের গুরুত্ব কিভাবে বর্ণনা করা হয়? সনদ যাচাই-বাছাই করা হয় হাদিসের সহিহ, বিশুদ্ধ, শুদ্ধতা, মান, সহিহ, জয়ীফ ইত্যাদি নির্ণয় করার মাধ্যমে। রাবীর সংখ্যা হচ্ছে রাবী হাদিসের বর্ণনাকারী গুণাবলী অনুযায়ী হাদিস হচ্ছে কত প্রকার? ৪ প্রকার। কি, কি? সহিহ, তারপরে হাসান, জয়ীফ এবং মাওদুহ। তারপরে সহিহ হাদিস কাকে বলে? সহিহ হাদিসের কথা আমরা আলোচনা এর আগে করেছি। সহিহ হাদিস বলা হয় যে হাদিসের সনদ মুত্তাসিল, প্রত্যেক বর্ণনাকারী আদালত জবতের যাবতীয় গুণাবলী সম্পন্ন সাথে হাদিসটির সাজ এবং ইল্লত থাকে তাকে সহিহ হাদিস বলে। আরো সহজভাবে আমি বলে দিয়েছি সেগুলো আপনারা মনে রাখবেন। সহিহ হাদিসের শর্ত কয়টি? ৫ টি। সনদ মুত্তাসিল হওয়া, রাবী আদালত ন্যায়পরায়ণ হওয়া, রাবী জবত হওয়া অর্থাৎ স্মৃতিশক্তি সম্পন্ন হওয়া, সাজ নয় এমন হওয়া এবং ইল্লত মুক্ত থাকা। হাসান হাদিস কাকে বলে? জয়ীফ হাদিস কাকে বলে বলে দিয়েছি। তারপরে মাওদু হাদিস, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, হাদিসের অংশবিশেষও নয় বরং নিজে অথবা অন্যের বানানো শব্দ কিংবা বাক্য রাসূলের হাদিস হিসেবে চালিয়ে দেয়, এই হাদিসকে মাওদু হাদিস বলা হয়। মুতাওয়াতির হাদিস কাকে বলে? যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা তারপর আমি চেষ্টা করতেছি সাউন্ডটাকে আরেকটু বাড়ানোর জন্য। আমাদের স্পিকারের আজকে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, সহিহাইন কাকে বলে? হাদিসের ২ টি বিশুদ্ধ গ্রন্থকে সহিহাইন বলা হয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, মুত্তাফাকুন আলাইহি কাকে বলে? যে হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের উভয়ের একমত এবং তারা হাদিস নিজেদের কিতাব বুখারী শরীফ এবং মুসলিম শরীফে লিপিবদ্ধ করেছেন, তাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এভাবে হাদিস সংকলনের যুগ কয়টি ও কী, কী? হাদিস সংকলনের যুগ সাধারণত ৩টি: হিজরির ১ম শতক, হিজরির ২য় শতক এবং হিজরির ৩য় শতক। হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? হিজরির ৩য় শতককে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। সাহাবীদের মধ্যে সর্বপ্রথম কে হাদিস গ্রন্থ সংকলন করেন এবং গ্রন্থের নাম কি? প্রথম হাদিস গ্রন্থ সংকলন করেন নাম হচ্ছে হযরত আমর ইবনে আব্দুল আস। কিতাবের নাম হচ্ছে আস সহিফাতুস সাদিকা। তাবেঈদের মধ্যে সর্বপ্রথম
কে হাদিস গ্রন্থ সংকলন করেন? তাবিদের মধ্যে ইমাম ইবনে শিহাব জুহরি। ইমাম ইবনে শিহাব জুহরি প্রথম তাবিদের মধ্যে হাদিস সংকলন করেন তথা একত্র করেন। কাকে প্রথম পূর্ণাঙ্গ হাদিস সংকলনকারী বলা হয়? ইমাম ইবনে শিহাব জুহরি। ইমাম ইবনে শিহাব জুহরিকে হাদিস গ্রহণকারী বা হাদিস সংকলনকারীর প্রধান বলা হয়। সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হিসেবে বিবেচিত হতো মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের বর্ণিত হাদিস বা মানে লিখিত হাদিস। এবং কুতুবে সিত্তা কাকে বলে? হিজরি তৃতীয় শতকে সংকলিত হাদিসের 6টি কিতাবকে কুতুবে সিত্তা বলা হয়। কুতুবে সিত্তা কিতাবগুলো কী কী? 6টি কিতাব হচ্ছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, সুনান ইবনে আবু দাউদ, তিরমিজি, সুনান নাসাই। হাদিসের সংকলনের বিখ্যাত কয়েকজন ইমামের নাম বলুন। ইমাম মালিক, শাফি, ইমাম আবু হানিফা, হাম্বল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম তাহাবি। জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? মনে রাখবেন, জান্নাতে দারিদ্রদের সংখ্যা বেশি হবে। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছিল? খালিদ বিন ওয়ালিদকে। একজন মুসলিম ও একজন কাফিরের মধ্যে পার্থক্য ইবাদত কোনটি? সালাত। পৃথিবীর শ্রেষ্ঠ 4জন নারী কে কে? আসিয়া, মারিয়াম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে কোন নবীকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন? মনে রাখবেন, সুলাইমান আলাইহিস সালামকে। কোন নবীকে মূর্তিকে জীবনদানের ক্ষমতা দান করেছিলেন? মনে রাখবেন, ঈসা আলাইহিস সালাম। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম অহংকার করে কে? ইবলিস। বিবাহিত ব্যভিচারীর শাস্তি কি? রজম বা কমর পর্যন্ত পুঁতে ফেলে ঢিল মেরে হত্যা করা। কোন সূরাকে সূরাতুশ শিফা বলা হয়? সূরাতুল ফাতিহা। জীবিত অবস্থায় কতজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন? মনে রাখবেন, 10 জন। মুনাফিকের জন্য কোন সালাত আদায় করা কষ্টকর? ঈশা ও ফজরের সালাত অবশ্যই মিস করা ঠিক না। এবং ইসলামের 4জন খলিফা কে কে? ইসলামের 4জন খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহ এবং হযরত ওমর রাদিয়াল্লাহ ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিল আজকের ক্লাস। বাদবাকি আলোচনা হাদিসের পিডিএফ সংগ্রহ করতে অবশ্যই যোগাযোগ করবেন 01516335048 এই নাম্বারে। যাদের সম্ভব হবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। একটি ক্লাসের পিডিএফই আপনি পাবেন সম্পূর্ণ ফ্রি। আর সমস্ত সাজেশন ভিত্তিক সমস্ত ক্লাসগুলো নিতে হলে আপনাকে 100 টাকা সেন্ড মানি করে নিতে হবে। আর বিশেষ ছাড়ে যারা গরিব দরিদ্র বা মেধাবী গরিব দরিদ্র আছে তাদের বিশেষ ছাড় পর্যন্ত সুযোগ আছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।